সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয়, জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলে বেতন ভাতা প্রদান, স্বতন্ত্র নিয়োগ, বিধি প্রণয়ন ৫ দফা দাবিতে ২ ঘণ্টা কর্মবিরতি পালন করেছে যশোর আদালতের কর্মচারীরা। বাংলাদেশের বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন যশোর শাখার উদ্যোগে আজ সকাল ৯:৩০ থেকে বেলা ১১:৩০ পর্যন্ত আদালত চত্বরে অবস্থান নিয়ে এ কর্মবিরতি পালন করে তারা। সংগঠনের সভাপতি মোনায়েম কবির ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলমের নেতৃত্বে কর্মসূচিতে জেলা জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ২ শতাধিক কর্মচারী অংশগ্রহণ করেন। এ সময় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ বিচার বিভাগ 111-এর পরে পৃথক হওয়া সত্ত্বেও কর্মচারীরা এখনও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী হিসেবে আমরা আছি। আমরা যখন কোনো দাবি দেওয়ার কথা বলি তখন আমরা জানতে পারি আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে চাকরি করি, অথচ আমাদের নিয়োগকারী কর্মকর্তা মাননীয় সিনিয়র জেলা দায়রা জজ স্যার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্যার 111-এর পরে 17-18 বছর আমরা যারা চাকরি করতেছি আমাদের নিয়োগের সময় উল্লেখ থাকে জেলা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, অতিরিক্ত জেলা দায়রা জজ, নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, স্পেশাল কোর্ট, অথচ এখন আমরা জানতে পাচ্ছি আমরা বিচার বিভাগের কোনো কর্মচারী নয়, আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী। আমাদের অনেক স্টাফ আছেন যারা এলপিআরে চলে গেছেন, আর কিছু আছে যাওয়ার মতন। আমাদের অনেকেরই চাকরি 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর, কারোর বয়স 30 বছরেরও বেশি, অথচ এই বয়সে এসে আমরা জানতে পারছি আমরা কেউই বিচার বিভাগের কর্মচারী নই। আমরা সদাশয় সরকারের কাছে সবিনয় বিনোদন করছি, আমরা যারা বাংলাদেশের প্রায় 22,000 কর্মচারী আছি, বিচার বিভাগে চাকরি করি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পদে, আমরা সবাই বিচার বিভাগের অন্তর্ভুক্ত হতে চাই। অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি জানিয়ে আসলেও তারা বাস্তবায়নে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি সরকার, যে কারণে তারা কর্মবিরতি পালন করছেন। তারা আরও বলেন, বৈষম্যের জাতাকলে পিষ্ট বিচার বিভাগের কর্মীরা ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর আশায় বুক বেঁধেছিল, কিন্তু বিচার বিভাগ সংস্কার কমিশন অ্যাসোসিয়েশনের দাবি যৌক্তিক বললেও তাদের সুপারিশে কোনো প্রস্তাব রাখা হয়নি। উপরন্তু আদালতের কর্মচারীদের পদোন্নতির ক্ষেত্রকে আরও সংকুচিত করার প্রস্তাব দেয়া হয়েছে। এই অবস্থায় তাদের ৫ দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। যশোর, চ্যানেল আই।